কতগুলো কাগজ, এরপরে ঠোঙাও হয় না, এগুলো অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেলে ফেলে দেওয়া হয়, বাড়ি পুরা দেশটাকে নোংরা করে ফেলে। কোরআনের মধ্যে প্রথম শব্দটা যেটা নাজিল হয়েছিল সেটা হলো ইকরা, পড়ো, দেখো না। আমরা এখন দেখা নিয়ে বেশি ব্যস্ত আছি, পোস্টার নিয়ে ব্যস্ত আছি। আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা একটু পড়বেন, ইতিহাসগুলো পড়ার চেষ্টা করবেন, এবং পড়ার চেষ্টা করে খালি হবে না, সংসারে যখন বলবেন ছেলে মেয়েদের নিয়ে পত্রিকা যখন আলোচনা করেন তেমনি করে এইসব আলোচনা করবেন, তখন তাদের মধ্যে একটা জাগরণ আসবে। কারণ এক সময় অন্ধকার যুগ হয়ে গেছিল, তখনকার জাগরণের সময় জাগরিত কে করেছিল আপনারা জানেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহেলিয়াতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের মধ্যে জাগিয়ে দিল মানুষ, ওয়েকেনিং। আর বাকিটা তো আল্লাহর রহমত, আল্লাহর রহমত না হলে জাগরণও আসবে না, জাগরণও হবে না। জাগরণ আপনার জাগাবার চেষ্টা করবেন, আল্লাহর রহমত না হয় তাহলে। আজকে আমি সত্যি আমি ঢাকার রমনার মাঠে এতগুলো মুসলমানের সমাবেশ আমি দেখে এসেছি। হ্যাঁ, এরা সবাই মুসলমান, তো এরা কেউ কাফের না। আর যাদের এগেইনস্টে ইয়ে করছে তারাও কাফের না। মুমিন আর কাফেরের মধ্যে এক চুল বরাবর তফাৎ পার্থক্য। আপনি কাউকে কাফের বলতে পারেন না। সেই জন্য প্লিজ এই শিক্ষাটা বাচ্চাদের দিবেন। আমি জানি না এইসব মুসলমানরা কি দিচ্ছে। আজকে সকালবেলায় আমার সাথে একটা আলোচনা হয়েছিল একজনের, সে বললো যে এটার মধ্যে কি, আমি ওদের বইও পড়েছি, আমাদের বইও পড়েছি। হ্যাঁ, ওদের মধ্যে লেখাপড়ার চর্চাটা খুব বেশি। ইলেকশনের সময় দেখেছি মহিলারা লেখাপড়া, আমাদের দাদি নানিরা তো বেশি লেখাপড়া করেনি, অনলি বাল্য শিক্ষা পড়েছে, বাল্য শিক্ষা পড়েই অনেক লেখাপড়া করেছে মনে হয়েছে। কিন্তু আমরা এখন এনে দিয়ে পাঠ অনেক কিছু করে দিলি, কিন্তু সত্যি শিক্ষা আমরা পাই না, কথা বলেও পাই। ম্যাপের মধ্যে একটা ম্যাপ, সেই ম্যাপটা দেখেও বলতে পারে না ম্যাপের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা। আমি টিচার্স ইন্টারভিউ নিয়ে দেখতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কাকে বলতে পারে না। পৃথিবীটা যে গোল, আমরা কিভাবে টাইমিংটা ইয়ে হয়। হ্যাঁ, আমরা কথা বলি, এখানে বসে আমেরিকার সাথে কথা বলছি, কিন্তু আমেরিকার সময় কেন অন্যরকম সেটা নিয়ে কখনো গবেষণা করে চিন্তা করে দেখি। সময় অসময় নিয়ে ফোন করাও হয়ে যায় অনেক সময়। আমি আপনাদের অনেক কষ্ট করে আপনারা এসেছেন, সেই জন্যই আমি এসেছি আপনাদের সাথে আমার দেখে আমার মনটা ভরে গেছে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স নাই বাবু, এখানে যে আপনারা এসেছেন কষ্ট করে, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি পরে আমার বক্তৃতা দিব, অন্যরা কি বলে একটু শুনি ওনাদের এজেন্ডাতে। আমাকে কিন্তু আলোচনা সূচিটা দেয় নাই। আজকে প্রথম হওয়ার কথা ছিল আমাদের একটা ছোট্ট কাউন্সিল অধিবেশন হবে, এবং প্লিজ নো সাইড টক। When I am talking, I think nobody should talk about it. Stop it. আজকে হওয়ার কথা ছিল যে একটা ছোট করে আমরা একটা কাউন্সিল মেম্বার ডিক্লেয়ার করব। আপনারা অনেকেই আপনাদের আইডি কার্ড দিয়ে দিয়েছেন। আইডি কার্ড থেকে আমরা যেগুলো তৈরি করার কথা ছিল ওনারা করতে পারেননি, ওনারা অনেক যুদ্ধ করে অনেক কিছুর ব্যাপার হয়ে গেছে। সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা কাউন্সিলের সমস্ত মেম্বারদের কিছু মনে করবেন না, মানুষের অভাব বাংলাদেশে নাই। হ্যাঁ, বুঝেছেন, এত মানুষ আছে, হাজার আসবে, তো হাজারকে তো আর কাউন্সিলে নেওয়া যাবে না, অন্যভাবেই সেটাকে দেওয়া হবে, আজকের ডিক্লারেশন আপনাদের মাঝখান থেকে আমি এখান থেকে কিন্তু নেমেই যাব। আমার আসার কোনো দরকার ছিল না। এখান থেকে নেমে আমি ওখানে বসবো। যদি ডিক্লারেশন হয় আপনাদের সরাসরি আপনারা ডিক্লেয়ার করবেন, এখানে আমারটা আগে হবে। কালকে নির্বাচন কমিশনে, কারণ আমারটা এখনো স্থায়ী, বুঝেছেন, আমার নামটা আছে নির্বাচন কমিশনে। আমি গিয়েছিলাম এবং বলেছি যে নির্বাচন কমিশনে তো অনেক কথাই বলেছে, আমরা আপনাদেরকে এগুলো আপনারা দেখবেন, গোল করে পেয়ে যাবেন, ওদের দিয়ে দিয়েছে ওখানে। আপনারা প্লিজ একটু সামনে নির্বাচন, আপনারা প্লিজ একটু পড়ে দেখবেন নির্বাচনের করণীয় কি আছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, আমাদের যে পোস্টার ছাপানোর কিন্তু বিরোধিতা করেছি।
কারণ কতগুলো কাগজ এরপরে ঠোঙাও হয় না, এগুলো অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেলে ফেলে দেওয়া হয়, মানে পুরা দেশটাকে নোংরা করে ফেলে। কালকে ইলেকশন কমিশনের ঠিক সেই কথাই বলে দিয়েছে যে কোনো পোস্টার লাগানো হবে না, কোনো পোস্টার লাগানো হবে না। ইলেকশন কমিশন এটা বইটাতে দিয়ে দিচ্ছে, আপনারা পড়লেই বুঝবেন নিয়মটা। তো সেই জন্য আমি বলছি হবে না। এবং আমাদের পোস্টারেও ভুল ছিল, সেটা পরে আমরা বলে দিল যে পোস্টার ছাপিয়েছে, কারণ এটা হয়তো দেখার সময় পাইনি অনেকে। আমরা বড় লাইনে বসেছি, কেউ কারেকশন করে দেয়নি, টেবিলের উপরে বসেছি না, তো উপর থেকে ডাইসের উপর থেকে কেউ নামতে চায়নি। আমি নেমে যাব, আপনারা বলবেন, আমি শুনবো এবং আমি জট ডাউন করবো। কারোর সামনে একটাও কাগজ নাই, একটাও কাগজ নেই, পকেটে করে বোধহয় কাগজ নেই লেখার জন্য। লিখতে তো হবে, আপনারা যেটা শুনছেন সেটা লিখতে হবে। আজকে ডাইসে অনেকে বসেছে, কিন্তু কেরা নিয়ে গিয়ে আমি করছি, আমি খাতা পেন্সিল নিয়ে আসছি, কে কি বলছে আমি একটু লিখে রাখবো। এখন অন্যদের বলেছে আপনাদের তেমন ফোনই আছে, রেকর্ডিং করে রাখতে পারেন, রেকর্ডিং করে আরো বেস্ট, লেখাটা মুছে ফেলা যায়, রেকর্ডিংটা তো কলার আওয়াজই। তো অনেক ধন্যবাদ, আপনারা শুনেছেন আমার কথা। যারা এসছেন খুবই কম এসছেন, আরো বেশি আসা উচিত ছিল। আমি বলেছি, কারণ যখন দেখলাম এইসব হাঙ্গামা হচ্ছে তখন আমি বলেছি হাজিরাকে যে হাজিরা আমাকে থাকাথাকি করতে তো আসার কোনো দরকার নেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা এনকারেজ করতে তো অন্তত আমাকে এসছেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।